মধুপুর পিএসএ একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মধুপুর এলাকার নাতাশা দেববর্মা এবং পিতা কার্তিক দেববর্মা। নাতাশা দেববর্মার বয়স 15 বছর। এই মধুপুর পাশের গ্রাম মিয়াপাড়া একজন মুসলিম ছেলে, সে আজ থেকে 10 দিন আগে অপহরণ করে নিয়ে যায়। তো তার সঙ্গে আরও 3 জন অপরিচিত লোক ছিল এবং তার বাবাও সহযোগিতা করেছে। কিন্তু থানাতে আসার পর এফআইআর করা সত্ত্বেও এখন পর্যন্ত মেয়ের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এমনকি আমরা সমস্ত হিন্দু সংগঠনের এবং হিন্দু কার্যকর্তারা আমরা আজকে থানাতে এসে বড়বাবুর কাছে আমরা একটা মেসেজ দিয়েছি যে 2 দিনের মধ্যে যদি কোনো এই নাতাশা দেববর্মা কোনো উদ্ধার না হয় তাহলে আমরা আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে এমন কিছু আন্দোলন সংগঠিত করব যাতে করে এই মধুপুরবাসী স্মরণীয় হয়ে থাকে। আর আমরা বলে দিতে চাই, এই ধরনের কোনো হিন্দু মেয়ে কোথাও যদি লাভজাদের শিকার হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর দেখুন যে এফআইআর নিয়েছেন, কিন্তু নেওয়া সত্ত্বেও ছেলে বারবার মেয়ের মাকে ফোন করে হুমকি দিচ্ছে এফআইআর তুলে নেওয়ার জন্য, নয়তোবা প্রাণে মেরে ফেলবে। কিন্তু বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও উনি কোনো ধরনের সন্তুষ্টিজনক উত্তর পাচ্ছে না। আমরা এই আশা করি আজকের পর থেকে এই 2 দিনের মধ্যে নাতাশা দেববর্মা উদ্ধার হবে এবং আমরা সদ উত্তরের অপেক্ষায় আমরা থাকছি। যে কথা বলছি, এমন যদি কেউ এফআইআর হওয়ার পরে আমরা লাইফ রিস্ক নিয়ে সমাজের জন্য করবো না, আমার পক্ষ তারা গভর্নমেন্টের থেকে পয়সা পাইব, তারপরে তারা আবার অপরাধীরা রেহাই দিব, এইটা তো বরদাস্ত করা যায় না। আমরা যে কথাগুলি কই এভিডেন্স ছাড়া কোনো কথা কই না। আর এইটার পেছনে একদম 100% সত্যতা আছে। আপনি এসপি স্যারের কোন, আমি কথা কইছি, যদি আমি এসপি স্যারের সামনে দাঁড়িয়ে কথা কইতে লাগে আমি কথা কই না। ঠিক আছে, যদি আমি এই জিনিসটাই তো ইয়ে করতেছি, যদি কেউ যদি আপনাদের কাছে মনে হয়ে থাকে এখানে ইয়ে করতেছে, আমরা কি স্যার আচ্ছা আপনাদের বিরুদ্ধে আমরা আঙুল তোলাকে আমাদের না, আমি এই জিনিসটাই তো কইতেছি, হি শুড বি এক্সপোজ। এবং আমি যদি দেখে আমি এখানে দায়িত্ব নিয়ে কইতে পারি, আমাকে এক্সপোজ করো। ছেলের ভাইয়ের সাথে আপনাদের থানার আপনি একে একে সবার জিজ্ঞাসা করেন, যাকে আপনাদের দূরত্বে ঘুরে করে ছেলের ভাইয়ের সাথে কি সামনাসামনি কথা কইছে না এরকম আসেনি? মনে করেন কনস্টেবল হোক, এসআই হোক, ড্রাইভার হোক, এসপি হোক, এগুলির মধ্যে আপনারা জিজ্ঞাসা করেন করছে কিনা। ওকে, মানে এফআইআর করার পর ছেলের ভাইয়ের সঙ্গে আমি কি টাইম ধরে আমি বুঝিয়ে দিতে পারবো আমরা, আমি কারণ কেন স্যার আমি একজন পুলিশ আধিকারিক নিশ্চিত হয়ে কইতে পারতেন না কেন? আমরা পারবো, আমরা তো করি, আমরা তো নিশ্চিত করে কইতে পারি যে এতদিনের মধ্যে রিকভারি আমরা করতেছি। আমরা সাহায্য করুন, তাইলে এটার মধ্যে আমরা সাহায্য চাই। এই চাইল্ড হোম আপনার মিঠুন দত্ত আপনাকে ফোন করছে কিছুক্ষণ আগে, আপনি রিসিভই করছেন না। কে মিঠুন দত্ত? দেখেন তো নাম্বারটা আছে, দেখেন তো আমরা কেস দেওয়া লিখিত দেওয়ার মধ্যে পার্থক্য, লিখিত দিয়ে যদি থাকে তো লিখিতের মধ্যে কি উল্লেখ আছে? আমরা যেহেতু আমরা মেয়ে পাই গেছি, আমাদের কোনো ইয়ে নাই। একজন জনজাতি সহজ সরল পরিবার, সে এতটুকু বুদ্ধি বলেছে যে আমরা মেয়ে পাইছি, লিখিত দিয়ে গেছে, কিন্তু কমপ্লেন নেওয়ার মতো পরিবেশটা কেন তৈরি হয়? যেহেতু একটা পরামর্শ দিচ্ছে না, ওই দিন তো যেহেতু সঙ্গে সঙ্গে রিকভারি হয়ে গেছিল, এবং রিকভারির ক্ষেত্রে যদি গার্জিয়ান যদি আমাকে কমপ্লেন না এরকম তো আপনাদের কি আছে, এরকম 6 থেকে 6টা মেয়ে হয়েছিল, একটা তো